তার আগে আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে পরপর সবার সঙ্গে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, তবে গরম ভাত আর আলু সেদ্ধ খুব মিস করছি। তাই এই মাসে ছুটি নিয়ে বাড়ি আয়। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে কাজ শুরু হয়েছে, চালের কাজ। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টা, যখন ঘড়ির কাঁটা টিকটিক করে 1টার ঘরে পৌঁছে যায়, ঠিক এই টাইমটায় এই একই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগ আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজও হাজির। তো নতুন একটা পর্ব, নতুন কাজের উদ্যোগ, সব রকম মিলিয়ে মিশিয়ে আজকে দেখানো হবে। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলবেন। আর এই সাথী বিপ্লব ব্লগের ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে আপনারাই বড় করতে পারেন। আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। তো চলুন পর্বটা শুরু করা যাক। পর্ব শুরু করবার প্রথমেই এখন চলে এসেছি চা বানানোর জন্য। 3 কাপ চা বানাবো, একটু লেবু দিয়ে। চায়ের সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, এবার 3 কাপ চা বানিয়ে নিই। 3 কাপ চা আর একটা বাটিতে আমি টোস্ট রেডি করে নিয়ে গেছি। এখন ভাইরা যেখানে কাজ করছে সেখানে দিয়ে আসবো। ওদেরকে চা দিয়ে এসছি, আর এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটি ঘরের সামনে, ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ আজকের একেবারে সকালবেলা উঠেই আর ওদেরকে চা দিয়ে তারপর কাজকর্ম শুরু করছি। এঁটো বাসনগুলো পুকুরে ভিজিয়ে দিয়ে এসছি। দিয়ে আসার পর এখন একটা গামলিতে একটু জল, মাটি আর নেতা নিয়ে এসছি, উনুনটা পোঁছ দেবো। উনুনটা ভালো করে পোঁছ দেওয়া হয়ে গেছে, এবার যাব ঘাটে। 2-1টা বাসি বাসন আছে, সেগুলো মেজে নেব। পর্বের শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম নতুন উদ্যোগের কাজ শুরু হবে। তো ভাইয়ের পোলট্রি ফার্মের জিনিসপত্র কিছু পার্সেল এসছে, আপনাদেরকে দেখিয়েছি। পিলার বসানো হয়েছিল, সেটাও দেখিয়েছি। এখন চাল বাঁধার কাজ হচ্ছে। 2জন ভাই আর একজন হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর, আর একজন যে ভাই সব সময় আমাদের বাড়িতে আসে কাজের জন্য, সেই ভাই। আর ওদিকে বাবা বসে বসে কাজ দেখভাল করছে, আর ভাই যেটা বাইরে থেকে লাগছে টুকিটাকি ছোটাছুটি করে সেটা জোগাড়যন্ত্র দিচ্ছে। ও এই মুহূর্তে কাজের মধ্যে নেই, তবে কিছু একটা আনতে হবে বাজার থেকে, বাজারে গেছে। এই যে কাজ কিন্তু বেশ জোর কদমে সকাল থেকে শুরু হয়ে গেছে। আমি আর সেইভাবে এদিকে আসতে পারিনি, কারণ বাড়ির টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে এখন রান্না বসাবো। তার আগে ভাবলাম যতটুকানি কাজ হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে নিই। ভাই একটু আগেই বাজারে গেছিলো, সেখান থেকে ওই যে মেশিনটার কি একটা যন্ত্র খারাপ হয়ে গেছিলো, সেটা এনেছে। এনে আবার কাজ শুরু করে দিয়েছে। এমনি কাজ হচ্ছে টুকটাক, তবে মেশিনের যে কাজগুলো সেগুলো একটু থেমেছিল। ভাই ওটা আনাতে আবার চালু হয়ে গেছে। টানলে যায়। ওরা সকলে এদিকে কাজবাজ করছে, আমি রান্না করছি। সেই ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপিং নিয়ে যাচ্ছি, টুকিটাকি কাজকর্ম। আর একটা কাজ, বড় কাজ শুরু হলে যেমন মাথার উপরে প্রচণ্ড চাপ থাকে, সেটা ভাইয়ের মধ্যে আছে। ওর সব সময় একটা চাপ কাজ করছে মাথার মধ্যে, যে কি হচ্ছে এরকম। আর তারপরে যদি সকালবেলা কাজ করতে করতে প্রথমেই 2-1টা অসুবিধায় পড়ে যেতে হয়, তাহলে তার চিন্তার শেষ থাকে না। ধান জন্য ধান এক জায়গায় জড়ো করা ছিল,
এটাকে পাতলা করে দেওয়া হচ্ছে। পাতলা না করলে ভালো শুকাবে না। আমার তো বেশ ধানটা নানানো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু সেলে দিতে হবে, যেখানে যেখানে মোটা আছে সেখানে একটু পাতলা করতে হবে। মিলি, তোমাকে ধন্যবাদ। এই যে এই ধানগুলো রোদে শুকিয়ে দিচ্ছে এই পেশা, মানে আমি যে টিউশনিতে পড়ি সেই টিউশনির যে পেশা, সেই পেশা রোদে শুকিয়ে দিয়ে আর আমার বাবার কাছে ধান কুটাবে। এই যে আমার দাদা মানে ছোটদা, বড়দা তো কাজে গেছে, তাই জন্য ছোটদা এই যে এই এই প্লেয়ারগুলোর উপরে এরকমভাবে এই দিয়ে দিচ্ছে। একটা কাজে নামলে বোঝা যায় যে কতটা প্রেশার থাকে মনের উপরে, তারপরে তো এলোমেলো হয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনও কাজ চলছে। আমি মাঝে মাঝে রান্না করছি। মিলির টিউশনি ছুটি হয়ে যাওয়ার পর মিলি বাড়িতে কেউ ছিল না, ও দুই একটা ক্লিপিং আমার ভিডিওর জন্য তুলে রেখে গেছে। আবার ওর বাড়িতে মা এসছে, ওকে ডেকেছে, ও বাড়ি চলে গেছে। দেখুন ধীরে ধীরে উপরের যে চালের যে ট্র্যাকচার হবে সেটা একটু একটু করে এগিয়ে চলেছে। আমাদের এই পোলট্রির ফার্মের পাশেই কাকাদের জমি, পাশের বাড়ির কাকা আর কাকিমা দুজনে খোয়ালি করছে জমিতে। এই যে ধানের গোছ মানে গোছা ভালো হয়েছে। এরপরে এই যে এখানে ঘাস দেখা যাচ্ছে, এই ঘাসগুলো বেছে না দিলে যত সার ওষুধ প্রয়োগ করা হবে ঘাসগুলো আরও দ্বিগুণ হবে, সেই সময় ধান খুব একটা ভালো হবে না। আর ওদিকে মিতা সুলতা দি কী করছে? এ মিতা, কি করছিস? ব্রাহ্মী শাক। মিতা দিদি ব্রাহ্মী শাক তুলছে। এ দিদির কি কম লাগে তাই বস্তা নিয়ে এসছে। ও দিদি মাছ ধরছে বস্তায় করে। ওদের আমার তাহলে কটা মাছ দিয়েছে ও। এই ঘরটা পুরো ফাঁকা ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে কাঠ বাঁশ যা কিছু লাগবে চালের জন্য সব কিছু আনায় ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। আর সেই এলোমেলো অবস্থাতে একটু একটু করে ভাই এগোচ্ছে তার স্বপ্নের প্রজেক্টটার দিকে। সেই একদম সকাল থেকেই কাজ শুরু হয়েছে, কিছুটা কাজ হয়েছে। প্রথম দিন অনেক কিছু সেটিং ছিল না, সব কিছু সেটিং করতে একটু বেলা হয়েছে। তবে কাজ এখনও কন্টিনিউ। কতদিন চলবে ভাই? সপ্তাহখানিক চলবে। কাজ করতে করতে এখন সকালের খাবারের ব্রেক চলছে, তারপরে আবার কাজ। ভাত খাওয়ার পরে ভাইরা একটুও রেস্ট নেয়নি, ভাত খেয়েছে, হাত ধুয়েছে। একেবারে হাত ধুয়ে কাজে লাগা সেরকমভাবেই ওরা কাজে লেগেছে। ওদের কাজও শুরু করে দিয়েছে। দেখতে দেখতে একটু একটু করে তো কাজ এগোচ্ছে, সবটাই আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা আমাদেরকে ভালোবাসা ও আশীর্বাদ দেবেন এই কামনা করি। ওরা ওদিকে কাজবাজ করছে, আমি এই যে একটা বস্তা নিয়েছি, ওই পুকুর পাড় থেকে কিছুটা কুচো কাঠ নিয়ে আসব আর একটু ভিডিও ক্লিপিং নেব যে মাছের খাবার দিয়েছিলাম কীরকম খেয়েছে। যদি এখন দেখা যায়, যদিও এই রোদের বেলা হয়তো দেখা যাবে না, খাবারের বস্তার গায়ে মাছ লাগলে সেটা সন্ধেবেলায় ভালো বোঝা যায়। তবুও যাচ্ছি দেখি খাবারের পরিমাণটা তো দেখলে আন্দাজ করতে পারবো যে মাছ খাবারগুলো খাচ্ছে কি না। তো সেই মতো যদি খায় তাহলে আবার আজকের খাবার ভিজিয়ে রাখবো, কারণ ওটা অনেক দিন ধরে পচাতে হবে খাবারটা, তারপরে তো পুকুরে বাঁধা হয়। তো চলুন পুকুরে গিয়েই দেখা যাক কি অবস্থায় আছে
মাছের খাবারগুলো যে দেওয়া হয়েছিল 2টো বস্তায়, বস্তাগুলো একবার দেখব। ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু আমি সরাসরি মানে খাবারটা আর আমার চোখ যে ডিস্টেন্সের মধ্যে আছে সেইভাবে বোঝা যাচ্ছে যে খাবারে মাছ লেগেছে, পরিমাণটাও একটু কমে গেছে। প্রথমবার তো আন্দাজ করে উঠতে পারিনি কী পরিমাণে খাবার পুকুরে দেওয়া যেতে পারে। তো প্রথমবারে যা দিয়েছিলাম তার থেকে আর একটু বেশি পরিমাণে খাবার ভেজাবো আজকে। তো চলুন দেখতে থাকুন। ওদিকে একদিকে ভাইয়ের কাজ, অন্যদিকে শাশুড়ি বৌমার নতুন পথ চলা। ওদিকে ঘরের কাজ হচ্ছে, সেখান থেকে ভাই এক ফাঁকে এসছে পুকুরে একটু জাল ফেলবে। অনেক দিন পুকুরে জাল ফেলা হয় না, তো এখন গুঁড়ো দিয়েছিলাম পুকুরে ঘাটে, সেই গুঁড়ো টার্গেট করে ভাই জাল ফেলবে, দেখা যাক কি মাছ পড়ে। যেহেতু আমরা বাড়ির 4 জন ছাড়া আরও 2 জন ব্যক্তি খাবে, একেবারেই তো শুধু ভাত কাউকে দেওয়া যায় না। ভাই সকালে বাজারে গেছিলো, কোনো রকম মাছ পাইনি, একটু চিংড়ি মাছ বাজার থেকে ও একেবারে কিনে নিয়ে চলে এসছে। আর পুকুরে একটু গুঁড়ো দিতে বলেছিল যদি কোনো মাছ পড়ে। মনে হচ্ছে পড়বে ভাই, মনে হচ্ছে না কিছু পড়বে, আশা করা যায়। ভাই খুব আস্তে আস্তে ধীরে ধীরে জালের কাঠি টানছে। এখন দেখা যাক, ওপরে না তুললে বোঝা যাচ্ছে না। একটা বড় স্লিভার কাপ পড়েছে, আর সেই সঙ্গে কয়েকটা চারা পোনা পড়েছে। তার সঙ্গে আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাবো। ভাই এইগুলো কি দেশি পুঁটি না এমনি দেশি পুঁটি? বাবা দেশি পুঁটি দেখুন কি সুন্দর বড় বড় সাইজের পড়েছে একেবারে। এই যে বলো ভাই, পুঁটি মাছের কি খাবে, পেটি না মাথা? পুঁটি মাছের পেটি দেবো তোমাকে। এই যে পুঁটি মাছ, পুরো 1 আঙুলের থেকে বড়। বাজারে থেকে সেই কই মাছ 300 টাকা করে কেজি। এই কই মাছ, কয়েকটা চিংড়ি মাছ পড়েছে, সেই সঙ্গে সব থেকে আনন্দের বিষয় কি বড় একটা কই মাছ পড়েছে, 1 পিসই পড়েছে। বলো কই মাছের কি পেটি বার করবো? বরফে রেখে দাও। বরফে রেখে দেবো। কাজের ফাঁকে ভাই মাছ ধরে দিয়ে গেছে। সব থেকে লাভ হয়েছে পুঁটি মাছ আর এই কই মাছটাতে। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ক্যামেরা করছে নাকি? হ্যাঁ তাহলে তো আমার দর্শক বন্ধু আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, অনেকদিন এমনিতেই তোমার দর্শন তারা পায় না, মিস করে তোমাকে খুব। আর তার থেকেও বড় কথা, ভাই আজকের ঘরের চালের কাজ শুরু করেছে, তো আমি তোমাকে এমনিতেই ভিডিও কল করতাম। খুব ভালো হয়েছে তুমি করতে, তার আগে আমি করেছি। সবার আগে আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে পরপর সবার সঙ্গে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা যারা সাকিব ব্লগের সঙ্গে আছেন, আমাদেরকে ভালোবেসে আমাদেরকে আশীর্বাদ করেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর আজকে তোমার খবর কি? সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে? সকালে খাওয়া দাওয়া হয়ে একটু কাজ বাজ গোছালাম, তারপর ভাই পুকুর থেকে মাছ ধরে দিল। আচ্ছা, তো ঘরের কিছু চিত্র দেখানো যাবে? কত? হ্যাঁ 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 দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ?
হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। সকাল থেকে, আজকে সকাল থেকেই কাজ শুরু হয়েছে, চালের কাজ। আচ্ছা, আর অনিমেষের সময় ওটা কি মামা নাকি? হ্যাঁ হ্যাঁ ছোট মামা? হ্যাঁ। আহ, আরেকজন আছে সেই, আরেকটা ভাই, ও সব সময় থাকে ভাইয়ের ঘরের কাজে। সে মনে হয় কোথায় গেছে এক্ষুনি। হ্যাঁ দেখলাম তো একদিন হুম। ওটাই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে একটু মা আর বাবার সঙ্গে একটু কথা বলো। ভালো আছি। হ্যাঁ ভালো বলতে ওই ভালো ব্যথা যন্ত্রণা আছে, এই কাজকর্ম করলে বাড়ে, না করলে ঠিক আছে এইরকম। ওটা ইন্টারনেটের একটু সমস্যার জন্য হয়তো হবে। মানে বুঝি আমি আছি, ভালো আছি। তোমার নাকি একটু ব্যথা যন্ত্রণা আবার বেড়ে গেছে শুনলাম। হ্যাঁ 2-3 দিন শরীরটা ভালো না। তুই সকালে কি খাইছিস? সকালে ডিম টোস্ট আর চা খেয়েছি। সময় মতো খাইয়ে নিস। হোটেল টোটেলতে সময় মতো পেট ভরে ভাত খাবি। তবে গরম ভাত আর আলু সেদ্ধ খুব মিস করছি। তাই এই মাসে ছুটি নিয়ে বাড়ি আয়। তাই আমার একটা এই মাসের ছুটিতে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে যেটা আমি মনে হয় না এই মাসেও যেতে পারবো। তাহলে যে ছুটি পুরে তো যাওয়ার ইচ্ছে হয়। মার্চ মাসে ছুটি হবে না? মাঝে মাঝে ছুটি হবে, কিন্তু প্রথম যে ছুটিটা পাবো সেই ছুটিটা একটু নিয়ে আমার অন্য একটা কাজ করে গেছে, আমি চাইলেও হয়তো আমি যেতে পারবো। তা সে তোর সুবিধা মতো আসিস শোন। ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থেকো। আর দুপুরবেলা তো আবার এদেরকে 1টার দিকে মনে হয় লাঞ্চ দিতে হবে সবাইকে। হুম হুম। চলো ঠিক আছে, টাটা, আমিও কাজে বলবো। আমাদের বাগানে যে দানাগুলো বসানো হয়েছিল সবজি চাষের জন্য, সেই সবজির দানা থেকে একটু একটু করে চারা বার হচ্ছে। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট চারা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আপনাদের সঙ্গে আমার এতটাই বন্ডিং হয়ে গেছে, যে কোনো ভালো কিছু দেখলেই মনে হয় যে আপনাদেরকে একবার দেখাই, যতই কষ্ট হোক যাই হোক। এরপর যখন এই ছোট্ট চারাগুলো বার হচ্ছে, মনটা ভারী খুশি হয়ে গেছে। ভাই বাজার থেকে এই যে চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছিলো, ভালো মাছ পায়নি। আর এই কই মাছ কয়েকটা ছিল, 3টে না 4টে বললো, তো 300 টাকা কেজি। আমাদের বাড়িতে এখন মোট 5 জন, তো 3টে 4টেই তো আর হতো না, তাই পুকুর থেকে মাছ মেরে দিয়েছে। একটা বড় সিলভার পড়েছে, একটা কই মাছ, কয়েকটা চারাপোনা, আর সঙ্গে এই যে বড় বড় পুঁটি মাছ পড়েছে আরও কয়েকটা। পুকুরেরও চিংড়ি মাছ, এগুলোকে যুগতি চিংড়ি বলে, জ্যান্তগুলো। আজকের এই পুকুর পাড়ে দুবার আসা হলো। প্রথমবার এসেছিলাম মাছের খাবারগুলো দেখতে, তো দেখে আর চলে গেছিলাম। এখন একটু বেলা হয়ে গেছে, ছাগল এই যে দুটো এখানে বাঁধা আছে, এদের দুজনকে নিয়ে যাব। এই যে এদেরকে নিতে এসছি, খোঁটা দড়ি দিয়ে বাঁধা থাকে, সেইখান থেকে দুপুরবেলা নিয়ে গিয়ে একটু ফ্যান জল খাওয়ানো হয়। আর ওরা ঠিক রাস্তা চেনে, প্রতিদিন যে রাস্তা দিয়ে আসে ঠিক সেইভাবে পুকুরের কোণ দিয়ে নেমে গেল। এই আল বেয়ে বেয়ে এখন দুটো ছাগল আর আমি 3 জনা মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওরা গিয়েই, আমি ছাগল ঘরে একবারে ফ্যানের গামলিটা রেখে এসেছি, ওরা গিয়েই ঠিক ফ্যানে মুখ দেবে। চল চল চল। দু লিটারের একটা বোতলে হাফ বোতল মতো লেবু, চিনি, লবণ দিয়ে জল করে এখন ওই যে ভাইরা কাজ করছে ওখানে নিয়ে যাব। আর একটু ভালো করে ওদের কাজটা আপনাদেরকে দেখাবো, কারণ দুপুরে রান্নাটা গুছিয়ে গাছিয়ে দিয়েছি। মা রান্না করতে বসছে, আমি একটু এদিকে ভিডিও ক্লিপিং নেব। বোতল কি রোদে রাখবো না ছায় রেখে আসবো? প্রথমে চাল যে বানানো হবে তার চারিপাশের যে, ভাই এটা রো বলে, পার
কাঠটা দেওয়া হচ্ছে, যেখানে যেখানে কম পড়ছে সেখানে আরেকটা কাঠ দিয়ে পেরেক মেরে একটা জয়েন্ট তৈরি হচ্ছে। যখন জয়েন্টটা রেডি করা হচ্ছে তখন যাতে পেরেক মারার সময় সরে না যায়, তাই ওইভাবে দড়ি দিয়ে বেঁধে আর নিচে হাতুড়ি ঝুলিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ভাই উপরে এই যে একটা টুলের উপর দাঁড়িয়ে আছে, ওখান থেকে দাঁড়িয়ে পেরেক মেরে দিচ্ছে। কাটা না পিড়ে কাটা বেরিয়ে আসে না, ওতে সমস্যা হয়নি, কাটা চেপে যাবে, ও তো ফেটে গেছে হয়ে যাবে। মার হাসো দাও না, আমার ধরতে দাও তো, তুমি হাঁটতে গেল। আচ্ছা সবাই মারো, মারো বাইরে চলে গেছে। এদিকে এই পাটটা বেঁকে উপরের দিকে উঁচু হয়ে গেছিল, তাই সেটাকে নিচের দিকে নিয়ে আসার জন্য এই যে দড়ি দিয়েছে, দিয়ে তার নিচে আরও একটা দড়ি দিয়ে এইভাবে দুই পিলারের সঙ্গে বেঁধে দিয়েছে। জয়েন্ট রেডি করতে কতটা খাটুনি এবং কতটা সময় লাগছে দেখুন। একটু এক চুল এদিক ওদিক বেঁকে গেলেই পুরো হিসাবটাই পাল্টে যাবে। ঘরের যে পাড়ের হিসাব, চাল যত দূর বেরিয়ে থাকবে সব রকমভাবে। চারিদিক থেকে এই যে পাড় বাঁধা হচ্ছে, এইখানে যে একটা গ্যাপ আছে এখানেও একটা জয়েন্ট বাঁধবে। তো বন্ধুরা, ওদিকে ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও, সময় হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের সময় হলেও কি কাজের কিন্তু সময় নেই, ক্যামেরা অফ থাকে মাঝে মাঝে, কাজ 24 ঘন্টাই চলতে থাকে। তেমন আমি হয়তো আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির যা কাজকর্ম সবটাই হবে আবার ধীরে ধীরে নতুন একটা পর্বে, সবটাই আপনাদেরকে দেখাবো একটু একটু করে। কারণ বাড়ি একটা কাজ হলে প্রচুর রকমের চাপ থাকে, রান্না বান্না, মানুষজন খাওয়া দাওয়া, তাদেরকে সময় মতো একটু টিফিন দেওয়া, সব রকম। তো আপাতত আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। টাটা, আজ তাহলে আসি।